তাই ক্লাসমেটই মনে আসছিল হেরে তাইকে মনে কইছে দেখা হয়েছে আর কি কইছে চল আর কিছু খাবি নি মিষ্টি খাইতে তাই কইছে খাইতাম না কইছে না চল খামু। ছেলেটা কি মেয়েটা পরিচিত আছিল? ওখানে আমরা কেউই কই থাকতাম না, তার লগে মনে ইয়ে করে আগে মনে পড়াশোনা করতো আর কি। হ্যালো Lama mazaro buni buskangono lachimung rukha busai abonti saksak langma sasuka Bihik Simon ka bayap songbai baksa misti phalnogo misti sa tomoni nukha busai abonti no Bihik saksak langma sasuna nangka shal kathangono buni buskango lama mazaro beleke lachimung rukha busai abonti nogo phainai saksak bithi nangka Bihik Nogni borok nukmani yagulo logi logi bono agotani jibi sakam nogo Thwika yaba sakam nogo tuwani yagulo bin langma chokha thuyini mongka snigda rawo patimanti amtayo belekno khakhamani boya sibjaja patimanti shaikhanarka nukuni borok হ্যাঁ আচ্ছা যাক যেই হোক এরপরে হেরা নিয়ে আসলে মিষ্টির দোকানে মনে ঢুকছে, ঢুকা অবস্থায় তাই জামাই গিয়ে আসে ছবি তুলছে, তাহলে তারা নিশ্চয়ই ওখানে কি আমরারই দিক থেকে কইছি না শোনা তাই লোক তারা আমরা কথাই কইতে পারছি না এটা কেডা কি আসে বিষয় আমরা তো চিনছিও না। কিন্তু তারপরে যে তারা কিতা করছে আচ্ছা যাক যেই হোক ছেলে সেটা জামাই ছবি করছে করে সেটা আমরা বাইক করছি এটা কি মিষ্টি দোকানের মধ্যে মিষ্টি দোকানের মধ্যেই তারপরে তাই লইয়া গেছে তাই আপনার তাই একলা গেছে তাই কইছে যা অন্য সময় বুঝি কইছে তুই মিশ খেয়ে আমো বাদ যাও না মিশ খেয়ে আমো মনের বলে ওখানে তাই আমরা তো কইছে পরে দেয়া দোকান থেকে বুঝি ডাক্তাররাও কইছে 40 টাকা দেওয়া বুঝি কি কিনা নিছে ইঁদুরের ওষুধ নিয়ে আসে খাইছে যে তারা বাড়িতেই খাইছে এটা স্বামীর বাড়িতে খাইছে। তাহলে আমরা ফোন করছে আমরা গেছি ঠিক 11:30 12টা আমরা যাইতে একটু দেরি হয়েছে তারপরে দেওয়া তারা গেছি পরে তারা আমারে দেয়া লেখাইছে কাগজের মধ্যে আমরা যেন মায়ের আনু লেখা দিয়ে যেতাম তারা আর কি মরলে যাতে তারা কোনো দোষ না দেয়। আমরা দেখতেছি রুগীদের তারা কোনো কিছু না ডাক্তারের কাছে নিতেছে না একটা কিছু খাওয়াইছে কোনো কিছু না এরপরে আমি ঠিক আছে আমি এনে কোনো কিছু লিখতাম না। তার উদ্দেশ্য ছিল সেদিনও মেয়ের আমরা একবারে গাটি হুস্কা লইয়া সব বাইরে পড়তাম। তা আমি কইছি না আমি এদিকে আমরা এই কাজ করতে পারতাম না কেন যেহেতু আমরা শঙ্কঘণ্টা বাজে তোমরা এদিকে বিয়ে দিছি আমরা শঙ্কঘণ্টা বাজে তোমরা দিক থেকে নিই মায়ের দোষ থাক আর গুণ থাক এটা হচ্ছে পরে বিচার করুন আগে আমরা ওখানে ঠিক আছে তাহলে আমরা ওখানে মেয়ে লয়ে যাই তোমরা ওখানে যে মুডা আছে দুজনে মিললে ঝগড়া কাজ আমরা তো সেই সোর্স আসিলও না যে আসলে তারা দুজনের মধ্যে এত বড় দরবার হয়ে যাবো কা। আচ্ছা যাক তারপরে আমরা লইয়ে বুঝছি বাড়ি আনছি পরে হ্যাঁ কি তা করছে হ্যাঁ আগের থেকে তাই পরে হাসপাতালে আনছেন না বাড়িতে নিয়েছে না বাড়িতে গেছে আমরা তো জানি না কি খাইছে তাই কথাও তো আমরা বুঝতেছি না তাই তো গিয়েছি পরে তো দেখতেছি সুস্থ বাড়ির থেকে নামছে পরে মায়া মানে অনর্গল বমি করতেছে তারপরে আমরা ওষুধ তাই মা ইয়ে খাওয়াইছে তেঁতুলের জল টল খাওয়াইছে এরপর আমরা জিরানিয়া হসপিটালে নিছি পরে সেদিক থেকে আমরা রেফার করে এদিকে দিছি জীবিত আইছে। তারপরেও আমি জামাইরে ফোন করে ভালো লেগে গেছি তুমি আয়ো দীক্ষা যাও ঝগড়া কার্য তো থাকতেই পারে তুমি আয়ো আয়া দেখো না দেখলেও তো তুমি পারো আর শত্রুর লোকের দেখা করে তুমি আয়ো হ্যাঁ এ কথা কারণে আইসে আয়ার সেটা 10-15 মিনিট থাকিয়া হ্যাঁ গেছে যেন আইস পর্যন্ত অহন পর্যন্ত সে একটা ফোন করে খবর লই চালে আইসেও না অহন পর্যন্ত শ্বশুরবাড়ির অন্যরা আইসে হ্যাঁ অন্যরা আইসে বলতে পরশুদিন তাই জালে মনে আয়া দীক্ষা গেছে তাই বাচ্চাটা মনে যন্ত্রণা করতেছে বাচ্চাটা লই আইসে আয়া দীক্ষা তারা বাড়ি গেছে তাই বড় বাসুরাইয়া দীক্ষা গেছিল বিকালবেলা ও যেদিন জামাই আছে এদিনও দেখছে দীক্ষা তারা কাকা কোনে আমরা তো থাকতে পারতাম না আমরা তো অনেক কাজ আছে আমরা জায়গা আমি তাহলে তো জামাই রে কো না রাত্রেবেলা তো ওষুধ টুষুধ আনতে গেলে কেটা পারবো এর বাবু অসুস্থ তুমি তো হেরে কোনা কইছে আচ্ছা দেখি না কমু আইলে তো আইসে না আইলে কাকু আমি কি তা করবো এই কথা কইয়া গেছে গা। এমনি তো তাই হ্যাঁ বিয়ার করতে কই নেশা করে হ্যাঁ ঘরে বেশি থাকে না বন্ধু বান্ধব খালি হ্যাঁ আসো বন্ধু বান্ধব এটা লই হ্যাঁ করে তাইর লগে নেশা করে হ্যাঁ ঘরে বেশি থাকে না বন্ধু বান্ধব খালি হ্যাঁ আসো বন্ধু বান্ধব এটা লই হ্যাঁ করে তাইর লগে ঝগড়া হইতো তাই সবসময় কইতো তুমি এরকম করো বিয়ার পরও মানুষকে এত বন্ধু বান্ধব থাকেনি এটা মানে তাই এরকম কইতো সবসময় কিন্তু তে অনেক সময় বালা না লাগলে কইতো তুমি বাড়ি যাও না কথা কইলে কইতো তুমি বাড়ি যাও গাড়ি দিয়া তুমি যাও এটা কি সামাজিক বিয়া ছিল না সামাজিক বিয়া আছে জীবিত আনার পর মৃত্যু হইছে কোন সময় মেয়েটার মৃত্যু হইছে কোন সময় জীবিত আনার পর ওই তো অক্ষণে মারা গেছে এখন কি স্বামী আছে এখানে না স্বামী নাই শ্বশুরবাড়ি স্বামীকে আমি ফোনও করছি শ্বশুরবাড়ির সবাইরে ফোন করছি কেউ আইছে না আপনারা তো দেখতেছেন মেয়েটার নাম কি মেয়ের নাম স্নিগ্ধা রাউত বয়স কত 20 বছর আর স্বামীর নাম পরেশ দাস বাড়ি কোন জায়গা রাজারবাগ বণিকচন্দ্র কত বছর আগে বিয়ে হয়েছে 5 বছর এখন কি আপনারা স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ করুন স্বামীর বিরুদ্ধে করুন যে ছেলেটা এদিকে আইছে তার বিরুদ্ধে করুন এর নাম আমরা জানি না কিন্তু নাম বাইর করতে পারবো
যেহেতু মোবাইলের ভিতরে আমরা দেখছি চেহারাটা হ্যার নাম বাজে কিচ্ছু যদি দেখতাম তাহলে একটা বুঝাই আসছিল দোকানে বইয়া দুজন মিষ্টি খাইতেছে এমন যদি দেখতাম বলে বাজে কিছু আছে ধরছে তাইলে কিন্তু একটা মানুষকে কখন যায় হ্যাঁ খারাপ হোক ভালো হোক একটা কিছু কখন যায় মাত্র দোকানে ঢুকা তারা বইছে এখন কোন দোকান আমি জানি না আমারে কইছে খয়ারপুর দোকানে পাইছে ঘটনা হয়েছে হ্যাঁ জামার বাড়িতে গেছে আগের দিন গেছে বলে মানে বাপের বাড়িতে গেছে পরে হ্যাঁ কইছে আচ্ছা যাও হ্যাঁ আমরা কইছি বলে তুমি লই আইয়া তুমি আবার লইয়া যাও গা হ্যাঁ আর আনছে না হ্যাঁ তাইরে আনছে না কইছে না তারা যাইব গা বলে হ্যাঁ তাইরে পাঠাই দিছে গাড়ি দিয়া এরপরে আগুনের সময় সকালবেলা তাই বাচ্চাটার শরীরটা বেশি ভালো আসছিল না কইতেছে মা তুমি রাখো কখন যদি না যায় কেসকেসি করবো আমি সকালে যাইগা তুমি নাইলে কালকা লইয়া যাও নাইলে বিকালবেলা লইয়া যাও গা তার মা কইছে আচ্ছা এরপরে তাই এদিক থেকে বাড়িতে গেছে পরে তোমার খয়ারপুর আমরা ওখানে জায়গাটা কইতাই না তারা আমরা কইছে খয়ারপুর পাইছে তারা তাহলে খয়ারপুর গেছে পরে তখন ওই একটা ছেলে তাই ক্লাসমেটই মনে আসছিল হেরে তাইরে মনে কইছে দেখা হয়েছে আর কি কইছে চল আর কিছু খাবি নি মিষ্টি খাইতে তাই কইছে খাইতাম না কইছে না চল খামু ছেলেটা কি মেয়েটা পরিচিত আছিল ওখানে আমরা কেউই কই থাকতাম না তার লগে মনে ইয়ে করে আগে মনে পড়াশোনা করতো আর কি হ্যালো